যে বিষয়টি নিয়ে আজকে ভারত বন্ধ হচ্ছে এবং প্রতিবাদ জানানো হচ্ছে তা হচ্ছে বাংলাদেশের একটি জেলা গাইবান্ধা জেলা, যে জেলার নামটি আমরা অনেকে হয়তো জানতাম না, আজ সারা পৃথিবীতে গাইবান্ধা জেলাকে চিনে। ওই গাইবান্ধা জেলার একটি উপজেলা পলাশবাড়ী উপজেলা, যে উপজেলার নামটি আমরা হয়তো জানতাম না, সেই উপজেলার নামটি আজকে লক্ষ্মীপুর নয় শুধু, সারা বাংলাদেশ নয় শুধু, সারা বিশ্বের সকল মানুষ ওই পলাশবাড়ী নামটি জানে। কেন জানে আপনারা জানেন? ওই জায়গায় একজন ধর্ম সাধক হরিপদ দাস তিনি একটি মন্দির স্থাপন করেছেন। তার মন্দিরের সামনে তিনি রামচন্দ্র দেবের বিগ্রহ স্থাপন করছেন এবং সেই বিগ্রহ স্থাপনকে কেন্দ্র করে কিছু উগ্র ধর্মান্ধ এবং ধর্মকে ব্যবহার করে যারা নানান সময় নানান সুবিধা নিতে চায় তারা তার তীব্র প্রতিবাদ করেছেন যেন রামচন্দ্রের বিগ্রহ স্থাপন করা না হয় এবং সরকার সদস্য হয়ে সেই বিগ্রহ স্থাপন করা থেকে বিরত থাকবার জন্য প্রশ্নের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং তিনি সসম্মানে তার বিগ্রহ স্থাপন করা বন্ধ রেখেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু মত খ্রিস্টান পরিষদ যৌথভাবে বিবৃতি দিয়ে ওই রামদেব বিগ্রহ স্থাপন যেন না করা হয় আপাতত, এবং সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞাকে সম্মান জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। যথারীতি কাজ হচ্ছে, কিন্তু আমরা কি দেখলাম 12 তারিখ, এই মাসের 12 তারিখ এক উগ্র জাতি গোষ্ঠী, এক উগ্র সম্প্রদায় ওই পলাশবাড়ীতে একটি বিক্ষোভ মিছিল করেছেন। নামাজ শেষ করে মিছিল করেছেন। মিছিল আপনি করতেই পারেন, আপনার অধিকার আছে কথা বলার, আপনার অধিকার আছে আপনার দাবি তুলে ধরবার, কিন্তু আপনি ওই ব্যানারে যে ছবি স্থাপন করেছেন সেই ছবিতে উল্লাস করতে করতে জুতা দিয়ে পিটানো হচ্ছে এবং সেই ছবি সারা পৃথিবীতে ভাইরাল করেছেন। এই ভাইরাল করার মধ্য দিয়ে, এই জুতা পিটা করার মধ্য দিয়ে সারা বিশ্বকাপে যে মেসেজ দিয়েছেন সেই মেসেজের প্রতিবাদে সারা বিশ্বে শুধু হিন্দু নয়, সারা বিশ্বে সকল শান্তিপ্রিয় শান্তিকামী মানুষ যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তারাও ধিক্কার জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন। কারণ আমার ধর্মের সাধু গুরু যারা আমার কাছে অনেক বড়, আপনার কাছে ছোট হতেই পারে। আপনার ধর্মে যারা সাধু, আপনার ধর্মে যারা ধর্মযাজক, তারা আপনার কাছে যেমন বড় পবিত্র, আমার কাছে ততটুকু নয় হতে পারে। কিন্তু পৃথিবীতে কোনো মহামানব অকারণে আবির্ভূত হয় নাই। কোনো মহামানব কোনো কাজ না করে পৃথিবী থেকে তিনি বিদায় নেন নাই। প্রত্যেকটি মহামানবের কাজ ছিল মানুষের কল্যাণে। ঠিক তেমনি রামচন্দ্র একজন মহামানব হিসেবে সনাতন মনে করেন তিনি ভগবানের সমতুল্য, মানুষের কল্যাণে অবদান রেখেছেন। তার যেমন বিগ্রহ প্রতিস্থাপন হতেই পারে, করতেই পারে, ধর্মের বিশ্বাস থেকে তা হতেই পারে। আমার বিশ্বাসকে আমি অখণ্ডভাবে রক্ষা করব আর অন্যের বিশ্বাসকে আমি শ্রদ্ধা করব, এই হচ্ছে ধর্মের সৌন্দর্য। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা বারবার দেখি এই বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং মিয়ানমার সরকারে এই রাষ্ট্রগুলো ধর্মের জাতাকলে আবদ্ধ হয়ে আছে। ধর্ম দিয়ে মানুষের জীবনকে মূল্যায়ন করা হয় এবং ধর্ম দিয়ে রাষ্ট্রকে মূল্যায়ন করা হয়, যার কারণে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হলে আমরা ভারত দেখি মুসলিম নির্যাতিত হতে, আমরা মিয়ানমারে দেখি বৌদ্ধ থেকে মুসলিম নির্যাতিত হতে। এতে নির্যাতনের মধ্য দিয়ে কি দাঁড়ায়? নির্যাতনের মধ্য দিয়ে ধর্ম কত রক্ষা পায় আমি জানি না, কিন্তু মানুষ তো হারিয়ে যায়, মানবতা তো হারিয়ে যায়, মানুষকে আমরা হারিয়ে যেতে দেখি। তাই তো আমাদের জাতীয় কবি নজরুল বলেছে, মন্দির মসজিদ দেখতে গিয়ে যখন মন্দিরের কালিমাকে রক্ষা করতে গিয়ে হিন্দুরা জীবন দিচ্ছে, মসজিদের নিম্বার রক্ষা করতে গিয়ে মুসলিম জীবন দিচ্ছে, দুজন রক্তাক্ত মানুষ মাগো মাগো বলে চিৎকার দিচ্ছে, মন্দিরের কালিমা আর মসজিদের নিম্বার এসে আমাকে রক্ষা করছে না। সেই জায়গায় নজরুল বলেছে গাই সামনের গান যেখানে আসিয়া মিশেছে সকল বাধা ব্যবধান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই এক জায়গায় দাঁড়িয়ে গাই সামনের গান। সে কাজী নজরুলের সৌন্দর্যতা, ধর্মের সৌন্দর্যতা আমরা সব হারিয়ে যেতে বলেছি। আর ইসলাম ধর্মের যে ইসলাম ধর্মের বিষয় হচ্ছে আই শ্যাল লাভ অলমাইটি, আমি সকল জীবকে, আমি সকল প্রাণীকে ভালোবাসি। তাহলে যদি আই শ্যাল লাভ অলমাইটি হয়, আমি কোন জীব কোন মানুষকে খাটো করে দেখতে পারি না, এবং সকল মানুষের বিচারের মালিক যদি হন সৃষ্টিকর্তা এবং
পরপারে বিচার হবে, তাহলে সেই পরপারের বিচার এই পারে করার দায়িত্ব আমার উপর আপনার উপরকে অর্পণ করেছে। আমি এবং আপনি কি নিজেকে খোদা ঘোষণা করছেন, আল্লাহ ঘোষণা করছেন, ভগবান ঘোষণা করছেন? আমরা দীক্ষা চাই যারা ধর্মের লাগাস পড়ে, ধর্মকে বিশ্বাস না করে, ধর্মের আবরণ পড়ে ধর্মকে ধ্বংস করছেন, তাদের প্রতি বিদায় হচ্ছে বছরের নবী মোহাম্মদ বলেছে, তোমরা ধর্মকে আর মারামারি করো না, অনেক হয়েছে, এরকম দীর্ঘ দিন তুমি তোমার ধর্ম চর্চা করো, অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করো। এই জন্য নবী মোহাম্মদের বাণী। তাহলে আমরা কি দেখতে পাই? একদিকে বই পুস্তকে পড়বো একরকম, আর বাহ্যিক জগতে এসে দেখবো আরেক রকম। এটা হতে পারে না। রক্ত মাংসে করে সকাল মানুষ এক সৃষ্টিকর্তা থেকে এসেছেন। বিশ্বাস আলাদা হতে পারে, দলের বিশ্বাস আলাদা হতে পারে, কেউ আওয়ামী করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, ধর্ম কেউ একটা করেন না, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ জৈন। বা পৃথিবীতে 1250 ধর্ম আছে। কোন ধর্ম সঠিক আর কোন ধর্ম সঠিক নয় তা বিচার করার দায়িত্ব আমাদের কাছে নেই। যার যার বিচার তার কাছে সেই বিচার থাকবে। আমরা আজকের এই পূজা পরিষদের আহ্বানে যে মানববন্ধন কর্মসূচি হয়েছে, আমরা 5ই আগস্টে ছাত্র যুব এবং সকল মানুষের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে, সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী সরকার গঠিত হয়েছে। এই সরকারকে আমরা বৈষম্য বিরোধী সরকার বলবো। যেহেতু আন্দোলনটি হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, তাহলে ধর্মীয় জাতিগত বৈষম্য বাংলাদেশে থাকতে পারে না। বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িকতার কথা আছে। বাংলাদেশের সংবিধানে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হবে, সেই কথাই লেখা আছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা বাংলাদেশের সকল মানুষ, সকল ধর্মের বর্ণের গুরুত্বের মানুষ, আমরা এক বৃত্তে, একই ফুলে, একই বাগানে সুসম্মতি থাকবো। বাংলাদেশটি আমার, আমার রক্তে গেলে বাংলাদেশ, এই বাংলাদেশ কারো পরে নয়। সুতরাং যারা উত্তপ্ত দেখিয়েছেন, ভবিষ্যতে উত্তপ্ত দেখিয়ে আমাদের দেশটাকে বিপদগ্রস্ত করবেন না। এবং আপনারা ধর্ম রক্ষার জন্য নামেন নয়, ধর্ম রক্ষা করতে যদি নামতেন তাহলে আপনাদের স্লোগানে, আপনাদের আচরণে, আপনাদের বক্তব্যে মানুষ উদ্বুদ্ধ হতো, মানুষ তাদের ভুল বুঝতে পারত, আপনাদের আদর্শ উজ্জীবিত হতো। কিন্তু আপনাদের উগ্রতা, আপনাদের নগণ্য কাজ কারবার, সেগুলো মানুষকে আপনাদের প্রতি ঘৃণিত করে তুলেছে, আপনাদের প্রতি ধিক্কার দেওয়া শিখিয়েছে। সুতরাং সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়, ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়, ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়, ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়, এর মধ্যে কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছে যারা